আহ, এই হাই, কী অবস্থা সবার? ইসমি মেরিন খান। আশা করি সবাই ভালো আছো এবং তোমাদের দয় আমি অনেক বেশি ভালো আছি। আজকে আমি আমার লাইফের ফার্স্ট একটা ব্লগ মেক করবো পয়লা বৈশাখের লুক নিয়ে। তো ফ্রেশ হচ্ছিলাম আমি তখন। তো ফ্রেশ হতে তো তোমাদের কিছু কথা বলি। আমি কিন্তু সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারি না, অ্যান্ড আমার লাইফের ফার্স্ট ব্লগ এটা। তো অনেক কথায় অনেক জড়তা এবং ভুল থাকবে, সবাই একটু মানিয়ে নিও। তো যাই হোক, ফ্রেশ হচ্ছি। ঘুম থেকে উঠতে অনেক বেশি লেট হয়ে গিয়েছে। নানুকে বলেছিলাম ডেকে দিতে, নানু দেয়নি, মামা ডেকে দিল। তো ফ্রেশ হওয়ার পরে বের হব। আসলে ফ্রেশ হতে হতে ভাবছি যে এত সকালে কি কোনো কিছু পাবো গাড়ি। আচ্ছা যাই হোক, ফ্রেশ হওয়া শেষ। টাটা, এখন বের হব। এই যে বের হয়েও গেছি। আসলে যে হাঁটতে হাঁটতে একটা ভিডিও ক্লিপ নিব সেটাও মনে নেই। আসলে লাইফের ফার্স্ট ব্লগ তো অনেক কিছু হবে না বা হচ্ছে না আমি জানি, বাট তারপরও। তো যাই হোক, পার্লারে চলে এসেছি। এটা হচ্ছে চিতলমারি কেয়া বিউটি পার্লার। আমি সব সময়ের জন্য আন্টির কাছে আসি, যে কোনো হেয়ার ট্রিটমেন্ট থেকে শুরু করে তারপর সব কিছুর জন্য আন্টির কাছে আসি। সো এত সকালে আন্টিকে এখন ডেকে তুলতে হবে, সে এখনও ঘুম। অ্যান্ড তারপর আন্টিকে ডেকে তুললাম। আন্টি সাজানো শুরু করলো আমাকে। আন্টির হাতে ছিল মাত্র 40 মিনিটের মতো। তো এতটুকু কম সময়ে যতটুকু সাজিয়েছে আমার কাছে খুবই পছন্দ হয়েছে, অ্যান্ড তোমাদের সাথে শেয়ার করেছি। অবশ্যই তোমাদের পছন্দ হয়েছে, তোমরা অনেক সুন্দর সুন্দর কমেন্টস করেছো, আমি দেখেছি। থ্যাংক ইউ। আর হ্যাঁ, আরেকটা বিষয় তোমাদের ক্লিয়ার করি, আমার ঠোঁটের বিষয়টা। তোমরা বলো যারা যে আপু তুমি কি ঠোঁট সার্জারি করিয়েছো, তারপর ঠোঁটে কি কিছু করিয়েছো, বা হেসে দিলে যে গাল ফুলে যে এটা কি কিছু করছো? না না না, আমি এগুলা কিছুই করিনি। আমি তোমাদের আগেও বলেছি, এখনও বলেছি, আলহামদুলিল্লাহ। দেখো, আমার সাজার জন্য স্বাস্থ্য হয়, বাট তোমরা লক্ষ্য করলে দেখবে যে আমি ব্রু প্লাকটাও করিনি। হ্যাঁ, তারপরে মানুষ ওই যে নখ রাখে না, আমার এই সমস্ত পছন্দ না। সো আমার কাজের জন্য করতে হয়, তাই আমি করি। বাট আমার চুলটা স্ট্রেট ছাড়া আমি আর কখনো কোনো ট্রিটমেন্ট আমি নেই না। অ্যাকচুয়ালি আমার কাজের ক্ষেত্রেই হেয়ার ট্রিটমেন্টটা নেওয়া লাগে, যে চুলটা স্ট্রেট থাকবে, ভালো থাকবে। শোতে যাব, শ্যুট করব, এত সময় থাকবে না, যার জন্য হেয়ার ট্রিটমেন্টটা নেই। তো যাই হোক, এখন লিপস্টিক দেওয়ার পালা। আন্টি করতেছিল, দেন বললো যে মেরিন তুমি লিপস্টিকটা নিচে নাও। সো এই যে আমার লিপস্টিক লুক, আমি নিজে আর্ট করি। আমার ঠোঁট যেখান থেকে আমি সাজি, আমি নিজে ঠোঁটটা আর্ট করি। তো তারপর আন্টি আমাকে চুল বেঁধে দিচ্ছিল। আমি দেখাচ্ছিলাম যে আন্টি এইভাবে না এইভাবে। সবাই কিন্তু মাশাল্লাহ বলবা। হ্যাঁ, আন্টিকে কিন্তু আমি প্রচুর পরিমাণে ডিস্টার্ব করি, আন্টি আমাকে কিছুই বলে না। বাজে রে বাজে ঢোলা রে ঢাক, এলো রে পহেলা বৈশাখ। বাজে রে বাজে ঢোলা রে ঢাক, এলো রে পহেলা বৈশাখ। আজ কৃষ্ণ। এই যে সাজানোর ভিতর এত কথা, এই যে গান করে উঠি। তো এটা আমার ফাইনাল লুক গাইস। কেমন হয়েছে অবশ্যই আমি জানতে পেরেছি, তোমরা আমাকে অনেক অনেক সুন্দর কমেন্টস করেছো। তো এত সুন্দর একটা সাজ দিতে চলে আসবে তোমরা কেয়া বিউটি পার্লারে। সো থ্যাংক ইউ।